নিজের আনন্দ প্রকাশ করছি। সেটা হলো অনেক পুরনো একটি স্কুল মাঠ, যে স্কুল অনেক ঐতিহ্যের সমাহার রয়েছে। হাতিরদিয়া সাদাত আলী আদর্শ বিদ্যালয়ের মাঠে দুইটি উপজেলার যে ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ফাইনাল খেলা, আমি সেই দুই পক্ষের কৃতি খেলোয়াড়দেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের ক্রীড়া নৈপুণ্যের মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষ এবং আমরা যারা ঢাকা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে এসেছি, আমরা আনন্দিত হব, আমরা বিনোদিত হব, আমরা বিনোদন উপভোগ করব। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের খেলা শুরু হবে। একটা কথা আছে, আপনারা সবাই জানেন, আমাদের বাংলাদেশের বাংলার একটা প্রবাদ, সেটি হলো যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে। তো আমরা যারা রাজনীতি করি, আমরা যেখানেই যা বলি সেখানে রাজনীতি কিছুটা চলে আসে, সেটা নন পলিটিক্যাল অরাজনৈতিক কোন অনুষ্ঠান হলেও চলে আসে। বন্ধুরা, আমরা ওইগুলো দু চারটি কথা বলতে চাই। যেহেতু বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেটি নিয়ে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল। আমরা যে কোনো মাঠে হোক, চায়ের রেস্টুরেন্টে হোক, আমাদের আলোচনার প্রধান আলোচ্য সূচি থাকে, প্রধান বিষয় থাকে দেশের রাজনীতি। তাই বন্ধুরা, আমার এই নিয়ে জাস্ট দুটি কথা, কারণ মাত্র কদিন আগে, এখনো 1 বছর হয়নি, আপনারা জানেন একটা ভয়ঙ্কর এবং দানব হিংস্র রক্ত পিপাসু এক ফ্যাসিস্ট তার পতন হয়েছে। এই পতনে আমি বলবো যে অপেক্ষাকৃত ছোট বাচ্চা ছেলেরা আমাদের কাছে যারা, তারা নেতৃত্ব দিয়েছে। শিশু, কিশোর, তরুণ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নেতৃত্ব দিয়েছে। তাদের বাড়ি থেকে অভিভাবক সহ নেমে আসার কারণে এই রক্ত পিপাসু মহিলা, যিনি সবকিছুর বিনিময়, তিনি যদি পারতেন তাহলে 1 লক্ষ কেন 10 লক্ষ লোককে মেরে ফেলেও, হত্যা করেও তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন। সেটা তিনি পারেননি, চেষ্টা করেছেন। যারা বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ছিলেন, তাদেরকে অনুরোধ করেছেন যে মিছিল আসছে, মিছিলকে গুলি করে এটাকে থামাও। মারা গেল না গেল সেটা দেখার কথা। তো এইরকম একটি ভয়ঙ্কর রক্তাক্ত গণ আন্দোলনের মধ্যে দিয়ে 5ই আগস্ট পালিয়ে গেছে শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর যে কাঙ্ক্ষিত আমাদের প্রত্যাশা, যার জন্য এত আন্দোলন সংগ্রাম, জুলাই আগস্টে চূড়ান্ত হুইসেলের বাসিতে ছাত্র জনতা শেখ হাসিনা পালিয়েছে। তার আগে 15 বছর জাতীয়তাবাদী শক্তি, বিএনপির নেতা কর্মী কেউ ক্রস ফায়ারের শিকার হয়েছে, কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, কেউ হারিয়ে গেছে, আমাদের কাছ থেকে গুম হয়েছে, নিরুদ্দেশ হয়েছে। আমরা তাদের হদিশ এখনো পাইনি। আমরা ইলিয়াস আলীর এখনো খোঁজ পাইনি। আমরা চৌধুরী আলমের এখনো খোঁজ পাইনি। এই কুমিল্লায় আরেক এমপি সাইফুল ইসলাম হিরু, তার খোঁজ পাইনি। অসংখ্য বিএনপি নেতা, অসংখ্য যুবদল নেতা, অসংখ্য ছাত্রদল নেতা তার মায়ের কোল থেকে, তার স্ত্রীর কাছ থেকে রাত্রের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে কোথায় ফেলে রেখেছে, কোথায় অদৃশ্য করেছে, তার কোনো ইয়াত্তারায় কঠোর নয়। বিএনপি গণতন্ত্রের জন্য তার কণ্ঠের উচ্চারণ সে থামায়নি। সে একইভাবে কথা বলে গেছে, বলে গেছে যে আমরা যে গণতন্ত্রে মানুষের নিরাপত্তা, মানুষের কথা বলা, মানুষের চলাচল প্রত্যেকটি
মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, সেই জমি প্রস্তুতের উপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। আমার কথা হল, আমাদের যে সেই প্রত্যাশিত গণতন্ত্র, যে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দিতে পারিনি, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখেছে, আগেই নৌকাবার্তায় ভোট দিয়ে ফেলেছে, সেখানে গিয়ে দেখেছে ভোটাররা নেই, তারা দূর দিয়ে দেখেছে সেখানে র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলার বাহিনী ঘিরে রেখেছে, তারা ভোট কেন্দ্রে গিয়ে দেখেছে কুকুর বিড়াল চলাচল করছে। এই ছিল 15 বছর শেখ হাসিনার গণতন্ত্র, এই ছিল 15 বছর শেখ হাসিনার ভোটের করুণা। যে ভোটের জন্য এত রক্তদান, যে ভোটের জন্য ক্রস ফায়ারে অনেক নেতা কর্মী জীবন দিয়েছে, অদৃশ্য হয়েছে, সেই ভোট তো আমরা এখনো পেলাম না। আমরা সেই আবার সুষ্ঠু নির্বাচন আমরা তো পেলাম না। এইটার জন্যই তো এত লড়াই, এত সংগ্রাম। জনগণ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাদের প্রতিনিধি করবে, যাকে ইচ্ছা যে দলকে তারা সরকারে বসাবে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এত গড়িমসি কেন? সংস্কারের কথা বলছেন, আগে সংস্কার সম্পূর্ণ করবে। কখন সম্পূর্ণ করবে? কিভাবে সম্পূর্ণ করবে? সংস্কার তো কখনোই